একটা অত্যন্ত সুখবর দিতে চাই সমগ্র জাতির উদ্দেশ্যে। গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশে পতিত সরকারের সময় নিয়োগকৃত সকল সারের ডিলারকে বাতিল করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছেন বা বলেছেন সংসদের সকল সরকার এবং বিরোধী দলের মধ্যে ঐক্যমত হওয়ার কারণে তিনি বলেছেন যে সব বাতিল করে যাতে নতুন করে সার বিতরণ এবং কীটনাশক বিতরণ করার জন্য নতুন সারের ডিলার নিয়োগ করা হয় তার ব্যবস্থা করবেন। এই কারণেই করবেন যে যাতে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে এবং কৃষকের ফসল উৎপাদনে ব্যাহত না হয় এবং কৃষকরা যাতে স্বাভাবিকভাবে ফসল উৎপাদন এবং দ্বিগুণ আরও বাড়াতে পারে তার ব্যবস্থা তিনি করবেন। গতকালকে আপনারা দেখেছেন যে আমরা বিদ্যুতের ব্যাপার নিয়ে জ্বালানি সংকট নিয়ে পার্লামেন্টে আলোচনা করেছি এবং সরকার বিরোধী দল ঐক্যমত পোষণ করেছি এই বিষয়ে যে এইটা আমাদের সৃষ্ট কিছু নয়, এটা তারা বিরোধী দলে বলেছে যে তারা এটা সরকারের কোনো দোষ নেই, যে বৈশ্বিক সমস্যা, এটা ওয়ার্ল্ড প্রবলেম, এটা গ্লোবাল প্রবলেম। কাজে এই প্রবলেমটায় তারা আমাদের সহমর্মিতা জানিয়েছেন এবং তারা বলেছেন বিরোধী দলের লোকেরা যাতে আমরা এই সমস্যার সমাধান যৌথভাবে এবং একে অপরকে পরামর্শ দিয়ে যুক্তি দিয়ে সাহায্য করে বা যে কোনো পদ্ধতিতে সমাধান করা যায় তার জন্য আমরা ঐক্যমত থাকতে চাই এবং ঐক্যমত পোষণ করেছেন। এই দুটো বিষয়ে সংসদের ইতিহাসে অত্যন্ত গৌরবজনক দিন গতকালকে হয়েছে। আজকে অত্যন্ত একটা ঐতিহাসিক দিন আজকে বলবো বাংলাদেশের সংসদের ইতিহাসে। আর কখনো এই ঘটনায় যা আজকে ঘটেছে, মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন বিরোধী দলীয় নেতা যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবের প্রেক্ষিতে আজকে জ্বালানি সংকট নিয়ে এবং বিদ্যুৎ নিয়ে সকল বিষয় নিয়ে একটি ঐকমত্যের ভিত্তিতে একটি কমিটি গঠন করা হবে। মাননীয় বিদ্যুৎ মন্ত্রী তার সভাপতিত্ব করবেন এবং সরকার দল থেকে 5 জন সদস্য থাকবেন, তার একজন সদস্য আমার পাশে আছেন মিয়া মোহাম্মদ নুরুদ্দিন আপু, এবং বিরোধী দল থেকেও 5 জন সদস্য থাকবেন, তারা দিবেন। আমরা 10 সদস্য মিলে এই দেশে যে সমস্যা আছে তার সমাধান করার জন্য বিশেষ করে জ্বালানি ক্ষেত্রে তা আমরা ঐকমত্য পোষণ করি এবং সেটা করব। এটা একটা শুভ সূচনা। এই সূচনা দিয়েই আমরা মনে করি, আমরা অনেকবার বলেছি, আমি এইখানে দাঁড়িয়ে অনেকবার বলেছি বা বিভিন্ন জায়গায় বলেছি, জাতীয় সকল সমস্যার কেন্দ্রবিন্দু সমাধানের কেন্দ্রবিন্দু হবে এই সংসদ। কাজেই সেটার শুভ সূচনা হয়েছে আজকে। কাজেই আমি সমগ্র পার্লামেন্টের সকল সংসদ সদস্যকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি সেই সাথে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতাকে ধন্যবাদ জানাতে চাই এবং সেই সাথে সমগ্র দেশবাসী। আপনারা জানেন এই সংসদ, মাননীয় নেতা বলেছেন, এটা জনগণের সংসদ। কাজে জনগণের সংসদ আজকে জনগণকে জানতে চাই যে এই বিষয়টা আজকে উন্নীত হয়েছে এবং আমরা এই কাজ শুরু করেছি। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের সকল সমস্যা আমরা এই সমাধান করব এই সংসদের মধ্য থেকে। আল্লাহ হাফেজ। যে এইখানে 10 জন ডিলার আছে, সেখানে 2 জন ডিলারের সার তুলতো আর 8 জনই তুলতো না। এই ক্রাইসিস তৈরি করে এই টাকা, লাভের টাকা ভাগাভাগি করে তারা সবাই, এটা একটা প্রবলেম ছিল। 2 নম্বরে একটা প্রবলেম ছিল, তার বাড়ি এই গ্রামে ধরেন ডিলার নিয়োগ করা হয়েছে, দেখা গেলো আর 2 উপজেলা পরে তার বাড়ি, এই উপজেলাতে বাড়িই না, সে জানেও না যে এই উপজেলায় কারা আছে। 3 নম্বর হলো এই সার, কীটনাশক এবং বীজ এলাকায় যে ছড়িয়ে দেওয়ার কথা ছিল তা তো ছড়িয়ে দেয়ই নেই, বরং তারা আরও কুক্ষিগত করেছে। ফলে মানুষ যেভাবে পাওয়ার কথা, সরকার যেভাবে কার্যক্রম হাতে নিয়েছে কৃষকরা, কৃষকের জন্য, এবং কৃষি কার্ড এবং 10 দফা বলেছেন আমরা ফসল উৎপাদন বাড়াবো, মাটির অ্যানালাইসিস করব, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করব, জলবায়ু মোকাবেলা করব এবং যে ফসল যেখানে ফলে সেরকম করব, তারপর যে ফসল অর্থ করি তা করে করবো। এই গতকালকেই মাননীয় প্রধানমন্ত্রী তার উত্তরে 10 দফা করে বলেছেন এটা আমরা কৃষিতে করতে চাই। কাজে এটা টোটালি ব্যাহত হওয়ার একটা প্রক্রিয়া নিয়েছিল তারা, এবং তাতে এই সরকার ব্যর্থ হয়। কাজে ইনশাআল্লাহ গতকালকে যে সিদ্ধান্ত হচ্ছে তাতে আর ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। ইনশাআল্লাহ আমাদের এই সারের ডিলার আমরা নিয়োগ করলে অচিরেই নিয়োগ হবে এবং এর ফলাফল সুফল এই দেশের মানুষ ভোগ করবে ইনশাআল্লাহ।